আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর পড়ছি কাজলী হাবিবা। রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে গতরাতে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া সহ ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৯ জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে ৬ জন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে ১,২২৫ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১,১৬২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিভিএসপি প্রকল্পের জেলা পর্যায়ে ইনসেপশন কর্মশালা গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিভিএসপি এর প্রকল্প পরিচালক ড. শামীমা নাসরিন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন কর্মশালা সভাপতিত্ব করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সকালে উপজেলা সদর ইউনিয়নে বিক্রয় কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। এতে একটি কার্ডের বিপরীতে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার ও চিনি ১ কেজি ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে বিক্রয় করা হচ্ছে। আগামী সপ্তাহে উপজেলার ৬টি ইউনিয়নে ১৭,০০০ পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রয় করা হবে। রংপুরে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিকেলে টাউন হল চত্বরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের উদ্যোগে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কবি তৈয়বুর রহমান বাবু। সভায় কবির কর্মময় জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুরে এবারে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। সেচ নির্ভর বোরো ধানে সেচ কম লাগায় উৎপাদন খরচ কমেছে কৃষকের। তবে ধানের দাম নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও তা কেটে যাবে বলে আশা কৃষি বিভাগের। এ নিয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। রংপুরের মাঠে মাঠে আগাম ও স্বল্প জীবনকাল জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। চলতি বছর ঘন ঘন বৃষ্টি হয়, জ্বালানি সংকটের মাঝেও সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়নি কৃষককে। বৃষ্টির কারণে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় ধানের ফলন ভালো হয়েছে, কমেছে উৎপাদন খরচও। ধানটা হয়েছে, ভালো হয়েছে। ধান না হলে তো মারা যাইবার লাগবে, জমির ধান না হলে খাইবেন কি? এবার আল্লাহ দেয় যে শেষের পানি নেই, শেষের পানি তো কেউ দেয় ভালো মতন দেয় না। এবার দেয় আল্লাহ দেয় বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এবার ধান মোটামুটি আল্লাহ দেয় ভালো, পোকামাকড়ও নাই, বৃষ্টিতে সব পোকামাকড় উপরে চলে গেছে। আশা করছি যে খুব ভালো ফলন হয়েছে। পোকামাকড়ও একটু কম আছে, কারো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে যে আগুর ধানটা মোটামুটি ভালো হয়েছে। সরকারের প্রতি আহ্বান থাকবে, যেমন মনে করেন সার, যেমন আবার বীজ, এই ধরনের যেগুলো সাহায্য করে, তাহলে মনে করেন তাহলে আমাদের একটু উপকার হবে। এবছর আগাম জাতের বোরোতে কৃষক কাঙ্ক্ষিত ফলন পেয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ধান রয়েছে। সেক্ষেত্রে এখন যে ফলনটি পাচ্ছি আমরা গড়ে প্রায় 6.5 টনের মতো। তো আমাদের যেহেতু যে সমস্ত জাতের জীবনকাল বেশি, সেই সমস্ত জাতগুলো কিন্তু এখনও কর্তন শুরু হয়নি, সামনে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফলনটি আরও বাড়তে পারে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পাশে থেকে তাদের বিশেষ করে বিভিন্ন ম্যানেজমেন্টের বিষয়ে পরামর্শ প্রদান করেছি এবং এখন পর্যন্ত আমরা এই কার্যক্রমটি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে এবার একটি বাম্পার হারভেস্ট আমরা সংগ্রহ করতে পারব।
রংপুর জেলায় এবছর 1,32,835 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,06,326 মেট্রিক টন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। সব শেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।